হ্যালো নূপুর, কিছু বলবা? আপনি আমাকে একা রেখে চলে গেলেন কেন? কি করব? তোমার রহমান চাচা আমার লগে যে ব্যবহার করছে, উল্টা পাল্টা কথা কইতেছিল। মিতার চাচা বলে আমি তারে মাফ করে দিই। আর কেউ হইলে খবর আসিল তোমারে যদি কই তুমি এখন স্টক করবা, সে তোমারে নিয়ে দুনিয়ার আজেবাজে কথা কইছে। আচ্ছা, ওই লোকটার কথা আপনি কানে নিতে গেলেন কেন? এখন আমি কিভাবে যাব? মিতারে কও গাড়ি দিয়ে সে তোমার বাসায় নামাই দিব। আপনি এখন কোথায়? আমি মিস জারার লগে ঘোরাঘুরি করতেছি। অনেকদিন পর দেখা হয়েছে তো, সে আমারে ছাড়েই না, কয় লাঞ্চ না করে আপনারা ছাড়ুন না। অন কি করি কও? ও, তাহলে আপনি এখন নায়িকা পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, মনের খুশিতে নায়িকাকে নিয়ে ঘোরাঘুরি করেন। কিন্তু আপনি হঠাৎ নায়িকা পেলেন কোথায় বলেন তো? সে এক বিরাট কাহিনী। এই কাহিনীর সূত্র ধরে একটা সিনেমা বানানো যায়। তুমি কি শুনবা? হাতে সময় আছে? না, আপাতত আপনার এই কাহিনী শোনার মতো সময় আমার নাই। আমি এখন রাখবো। রাখবা কেন? মিতারে দাও। আমি কি কারণে তাদের বাসা ছাড়ছি সেটা তারে কই। ওকে 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 ওকে, দাঁড়ান, আপনি একটু ওয়েট করেন, আমি মেয়েটাকে দিচ্ছি। এই যে নেন, আপনি মিতার সাথে কথা বলেন। রমজান ভাই কথা বলতে বসেন। দুলা ভাই, এটা আপনি কি কাজ করলেন বলেন তো? আমাকে না জানিয়ে আমার বাসা থেকে চলে গেলেন, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আমি কিন্তু আপনার উপর অনেক রাগ করেছি। তুমি রাগ করলে আমার কিছুই করার নাই। তোমার চাচা যে ব্যবহার করতেছিল আমার সাথে, তাতে কোনো ভদ্রলোক ওই বাসায় অবস্থান করতে পারে না। তোমার চাচার কথা হজম করে আমি চলে আসছি। এটা আমি জন্য সম্ভব হয়েছে, আর কেউ হলে সম্ভব হইতো না। কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। আপনি আমার বাসায় এসে কোনো কিছু না খেয়ে চলে গেছেন। আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি মনে। কষ্ট কি আমি কম পাইছি? আপন মানুষের বাসায় অপমান হয়ে আসতে হয়েছে। অবশ্য তোমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বাসায় আছেন, তাহলে আমি নূপুরকে নিয়ে আপনার বাসায় আসি। আরে আমি এখন বাসায় নাই, চিত্রনায়িকা আমি যার সাথে ডেটিং করতেছি। খবরদার দুলা ভাই, কবিতা আপা ছাড়া যদি আপনি কোনো নায়িকা নিয়ে রং ঢং করেন, তাহলে কিন্তু আমার চাচার মতো আপনারও বিচার হবে বলে দিলাম। ঢাকায় এসে একলা হয়ে গেছি বুঝছো, সময় কাটে না। গ্রামে থাকলে পারুলের দোকানে যাইতাম, চা খাইতাম, গপসপ করতাম। কোন দিক দিয়ে সূর্য গেছে গা টেরি পাইতাম না। এইখানে আমি নিঃসঙ্গ, একেবারে নিঃসঙ্গ। অনেকদিন পর পুরাতন বান্ধবী পেলাম তো, একটু ঘোরাঘুরি করতেছি। ঠিক আছে, ওই ঘোরাঘুরি পর্যন্তই যেন থাকে, এর বেশি যেন না আগায়। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মনে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বাসায় যান, আমি কিন্তু আপনার বাসায় আসছি। আসো, কোনো অসুবিধা নাই। রাখলাম, বাই। বাই। দুলা ভাই যে কেমন মানুষ আমি না আজও বুঝলাম না। কেমন আছে? উনি সুন্দরী মেয়ে দেখলেই না পটে যায়। আর আমার একটা জিনিস অবাক লাগে, মানে ওনার তো বয়সও কম হয় নাই, তাই না? আর কি একদম দেখতে শুনতে তো খুব একটা যে সুন্দর তাও তো না। মেয়েরা যে কি দেখে ওনার কথা পটে। কথায় কথায় বুঝছো, ওনার কথায় জাদু আছে, এই জন্য মেয়েরা পটেছে।